আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমাদের পাতায়াতে আজকে লাস্ট ডে, সব কিছু রেডি করে বেরিয়ে পড়ব। আরও একবার চেক করে নিচ্ছি যাতে কোনো কিছু রেখে গেলাম কিনা। তাছাড়া আমাদের হাতে অনেক সময় ছিল, আমরা আস্তে ধীরে সব কিছু করছিলাম আর রেডি হয়ে একটু বসেছিলাম। অ্যাপার্টমেন্টটা আরও একবার ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে ভিডিও করে নিচ্ছি। অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি এখানেই আমরা অনেক স্মৃতিঘেরা মুহূর্ত কাটিয়েছি, আর এখন এখান থেকে চলে যেতে হবে ভাবতেই খারাপ লাগছিল। আমাদের সবারই মনটা খুবই খারাপ ছিল। একটা জায়গায় থাকলে আসলে মায়া পড়ে যায়। মায়াটা এমন একটা জিনিস যেটা মন থেকে আসে। সাধারণত এটাই ভাবেন না, আমরা 3 দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ওইখান থেকে এসে পড়লে তখন কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। এখানে তো আমরা ছিলাম দীর্ঘ 1 মাস, তাও আবার হাজবেন্ডের সাথে, বাচ্চা কাচ্চা মিলে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম আমরা। এখানে তো আমাদের অনেক স্মৃতি থাকবে, তাই না? তো সেগুলোই মনে পড়ছিল আর খারাপ লাগছিল। আর এদিকটায় দেখছেন বকচই, এটা আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম, বাট খাওয়া হয়নি। আরও অনেক সবজি আছে, তো ওগুলো শেষ করতে পারি নাই, রেখেই গেলাম। তবে মাছ মাংস শেষ হয়ে গেছে, কি আর করার, কিছু করার নেই, সময় শেষ। আর এদিকটায় আমি সব সময় বসে থাকতাম, তাই ভাবলাম একটু শ্যুট করে নেই। জায়গাটা খুবই সুন্দর ছিল, কিছু করার নেই। খুবই খারাপ লাগছে, আমি কি বলবো ভাবতে পারছি না, আমি বুঝে উঠতে পারছি না আমি এখানে কি বলবো, বলতেই পারছি না। এই তো বেরিয়ে পড়লাম সব কিছু রেখে। বিদায়, পাতায়া সিটি থেকে চলে যাচ্ছি। তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সব লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। লাগেজগুলি অনেকগুলো ছিল, আমার হাজবেন্ড সবগুলো ক্যারি করছে, বাট আমি কিভাবে করব জানি না। এর আগে আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছিলাম, বাট তখন ছোট ছোট লাগেজ ছিল। এই লাগেজগুলি তো অনেক বড় বড়, হাজবেন্ড থাকলে অনেক হেল্প হয়, তাই না? তো সবসময় তো আর পাশে থাকতে পারবে না, ও চলে যাবে। এরপর আমরা চলে যাব বাংলাদেশে, ব্যাংকক থেকে। ব্যাংককে থাকবো 2-3 দিন, 3 দিন আর কি থাকবো। এরপর বাংলাদেশে ব্যাক করব। সেটা ভেবে আরও খারাপ লাগছিল। বেশি একটা ভিডিও করতে পারি নাই, জাস্ট একটু একটু করেছি। আমার আবার ভিডিও করার এত অভিজ্ঞতা নেই, মানে অভিজ্ঞতাটা খুবই খারাপ। কখন ভিডিও করতে হবে সেরকম অভিজ্ঞতা নেই আমার। জাস্ট যখন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তখন একটু করে ভিডিও করে ফেলি। এদিকটায় নিচে এসে বসে গেলাম, একটু ওয়েট করছি। আমার হাজবেন্ড চাবিগুলো জমা দিতে গেছে, এরপর বাইরে বেরিয়ে এসেছি, কারণ আমাদের ক্যাব এসে পড়েছিল, ওয়েট করছিল। এরপর আমরা ওই যে জাস্ট ওই দিক থেকে বের হয়ে আসছি, আর এসেই দেখি আমাদের ক্যাব এসে গেছে। তো চলে যাচ্ছি, বাই বাই পাতায়া। এই নিচের এই জায়গাটুকু আমাদের অনেক স্মৃতি ঘেরা মুহূর্ত আছে। এখান থেকে আমরা ওয়েট করতাম যখন ক্যাব আসতো, হাজব্যান্ড ওয়াইফ মিলে যখন গ্রোসারি করতে যেতাম, তো এখানেই দাঁড়িয়ে থাকতে হইতো আমাদের। জাস্ট অনেক ভালো লাগতো এই জায়গায় এসে দাঁড়ানোর পর, কারণ এখানে অনেক গাছপালা ছিল। আমি হয়তো ভালো করে ভিডিও করতে পারি নাই, আপনাদের ভালো করে দেখাইতে পারলাম না। এখন আমরা চলে যাচ্ছি ব্যাংকক। চেহারা দেখে বুঝতেই পারছেন আমরা খুবই আপসেট। বাচ্চারা তো অনেক আনন্দে আছে, কারণ ওদের পছন্দের হোটেলে যাচ্ছে। কারণ এর আগে যে হোটেলে আমরা এসেছিলাম, তো সেটাই বুক করা হয়েছে, ওইখানেই যাচ্ছি। ওই হোটেলটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা হোটেল। দিকটায় দেখছেন শুধু গাছ আর গাছ। এই গাছগুলি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, রিয়েল প্লান্ট করা, তো সুন্দর লাগে নিচে নামলে। এদিকটায় কথা বলতে বলতে আমরা ব্যাংকক সিটিতে ঢুকে পড়েছি। অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাংকক সিটি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।